না কোনো রাজনৈতিক বিষয় রাস্তা খারাপ বা পথ দুর্ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নয়, এবার শুঁয়োপোকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সরাসরি পথ অবরোধ গ্রামবাসীদের। এমনই একটি ঘটনায় তীব্র আলোড়ন তৈরি হলো নবদ্বীপ গ্রামীণ অঞ্চলের চরমাসদিয়া চরব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতের মাঝের পাড়া এলাকায়। আজ রবিবার সকালে সেখানে 1 ঘন্টা রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান কয়েকশো গ্রামবাসী। তাদের অভিযোগ, এলাকার বসতি অঞ্চলে পাট চাষের ফলে সেখানে প্রচুর পরিমাণে শুঁয়োপোকার আমদানি হয়েছে, আর সেই শুঁয়োপোকার দল জমি থেকে উঠে এসে এলাকার সমস্ত বাড়িঘর ছেয়ে ফেলছে, যার ফলে তাদের দৈনন্দিন জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচণ্ড আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের। তারা দাবি করেন অবিলম্বে জমি থেকে পাট কেটে শুঁয়োপোকা নির্মূল করতে হবে। স্থানীয় পঞ্চায়েত প্রধান স্বপন দেবনাথ এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিলে পথ অবরোধ উঠে যায়। চাইছে পাটের যাতে শুঁয়োপোকা বাড়িতে না আসে একটা ফসল করে পাট পুষ্ট হয়ে গেছে, পাট কেটে দিক, না হলে ওষুধ দিক, যাই হোক সমাধান করুন। আমাদের দাবি পাট কাটুক, নাহলে ওষুধ দিক, নাহলে আমরা কিচ্ছু করতে পারছি না। ভাত রান্না করছি, ভাতের আইতে শুঁয়োপোকা, ডিম ভেজেছি কালকে, ডিম ভাজার মধ্যে শুঁয়োপোকা, তাহলে এরকম করে আমরা কি করে থাকবো? কত লোক বসবাস করে এখানে? আমাদের এখানে অনেক ঘর আছে, আমাদের সবারই একই প্রবলেম। এখানে সব দেখুন, মেয়ে ছেলেরা আছে, মা বোনেরা আছে, পাট কাটতে হবে, ব্যাস এইটাই দাবি, আর কিচ্ছু না। কি নাম তোমার? আমার নাম সুধীর সরকার। অবরোধটা গতকাল আমার অবগত হয়েছে এবং আজকে সকালবেলা শুনলাম যে এরকম ব্যাপার, এখানকার কিছু বাসিন্দা বিশেষ করে পাট চাষের উপর, পাট গাছের উপর একটা শুঁয়োপোকা, মানে এটা শুধু আমাদের চরমাসদিয়া না, বিভিন্ন অঞ্চলে নবদ্বীপ ব্লকের বিভিন্ন প্রান্তেই এই শুঁয়োপোকার সেটা হয়েছে উপদ্রব। ঘটনা হচ্ছে এখানকার এলাকার কিছু মানুষ তারা অবরোধ করেছে এই কারণে যাতে এটা সমস্যা আমরা এসেছি, আমরা তাদের সাথে কথা বলছি, সাধারণ মানুষের সাথে কথা বলছি, যাতে কীভাবে সমস্যার সমাধান করা যায় সেই চেষ্টা আমরা অবশ্যই করব। আমরা খুব তাড়াতাড়ি এটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। এটা কোন অঞ্চল? এটা চরমাসদিয়া চরব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েত।